অনেক রিয়েলিটি আছে। গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর যাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের রিকোয়েস্টেড সেকশন থেকে একটা ভিডিও। তো আপনারা অনেকেই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে লিখেছেন বা দেখতে চেয়েছেন যে আমরা যাতে বরবাদ সিনেমার ক্লাইম্যাক্স সিন নিয়ে ভিডিও করি এবং তাতে রিয়াকশন দিই। তো আপনাদের মানে রিকোয়েস্ট মতো আমরা নিয়ে চলে এসেছি সেই ভিডিও। এবং এই সিনটা দেখা আমাদের কাছে একটু সারপ্রাইজিং বা একটা মানে উত্তেজনামূলক হবে। সারপ্রাইজিং বলাটা ভুল, উত্তেজনামূলক হবে, কারণ যেহেতু আমরা গোটা সিনেমাটা দেখিনি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই লাস্টটুকু দেখে যে কতটা বুঝতে পারবো সেটাও জানি না। ওটাই তো মানে এক তো না বুঝে দেখবো, আর তুই হচ্ছে যেহেতু সিনেমাটা দেখিনি তো সেটা মানে হুট করে হয়তো কি না কি দেখে নেবো, তো ওটা একটা ব্যাপার থেকে আছে। তো যাই হোক চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা, টাইটেল হচ্ছে বরবাদ ক্লাইম্যাক্স অ্যাকশন সিন বিহাইন্ড দ্য সিন। আর ভিডিওর মানে চ্যানেলের নেম হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। অনেক রিয়েলিটি আছে। বেশি ক্রুয়েলিটি ছিল। আর মানে কি বলবো, দেখা যাচ্ছিল না। মানে সচরাচর আমি মানে এরকম যদি এত বেশি রক্তারক্তি টাইপের সিন থাকে, সেটা যে কোনো সিনেমাই হতে পারে না কেন, মানে আমি ওই জায়গাটা স্কিপ করে চলে যাই, ওখান থেকে উঠে চলে যাই। সিনেমা হলেও আমি হয়তো চোখ বুজে থাকি, মানে আমি যাই না কেন, মানে এত মানে দেখা যায় না। তো এখানে তো মানে বাধ্য হয়ে দেখতে হলো। মানে সে কি বলবো, মানে রক্তগুলো যেভাবে বেরোচ্ছে, কারোর হাত কেটে চলে যাচ্ছে, এবং লাস্টে তো মানে এক্সট্রিম ছিল যে ওইভাবে মেরে টেনে জ্বালিয়ে দিল, মানে এক্সট্রিম। তো মানে আর সব থেকে আরো ইন্টারেস্টিং ছিল যেহেতু পাশাপাশি বিহাইন্ড দ্য সিন চলছিল, তো মানে এটা বোঝা যাচ্ছিল যে কি করে অ্যাকচুয়ালি সিনগুলো শুট করা, এবং মানে কতটা পরিশ্রম, কতটা ডেডিকেশন, কতটা এডিটিং বা কতটা সুন্দরভাবে সবকিছু করার পরে কিন্তু একটা পারফেক্ট ফ্রেমিং আসে, পারফেক্ট একটা সিন আসে, এবং সেটাই আমরা হচ্ছে ফাইনালি দেখি। তো যাই হোক, তবে হ্যাঁ যেটা বলতে হবে, শাকিব খান তার যে একটা আলাদা তেভার বা একটা আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাগ্রেশন, একটা মানে কি বলবো ফেশিয়াল এক্সপ্রেশনের মধ্যে একটা অদ্ভুত ক্রুয়েলটি, মানে সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছু একদম টপ নচ। এবং হচ্ছে পাশাপাশি আমরা বাদ বাকিদের দেখতে পাচ্ছি, এবং যিশু সেনগুপ্তকে স্পেশালি বলবো, তাকে মানে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি যে সে কত সুন্দরভাবে তার বডিটাকে একটা ফর্মে এনেছে। তো মানে এরকম তিনি অন্যান্য যে রোলগুলো প্লে করেন, একজন অ্যাক্টর, এবং যেখানে যাচ্ছে সেই সিনেমাই আর কি শোনা হয়ে যাচ্ছে একদম। এবং এই সিনেমাতে দেখলাম তার একদম ডিফারেন্ট আবার বডি, তো এটা ভীষণ ইমপ্রেসিভ লাগলো। এখন শুধু বাংলা সিনেমার মধ্যে আটকে নেই, তিনি প্যান ইন্ডিয়া বলিউড সব জায়গায় কাজ করছে, একদমই তাই। তবে এখানে ইদিকা সেরকম কোনো রোল ছিল না, বাট তার এক্সপ্রেশনই কাফি। এবং যখন তার ওই ক্লোজ শট গুলো নেওয়া হয়েছে, দেখানো হচ্ছিল মানে তার চোখ মুখ যে কথা বলে, এবং ঠিক যতটুকু যেখানে যেখানে দরকার একদম ঠিক ততটুকু, না বেশি মেকি না বেশি ওভার কিছু, তো যেটা একদম প্রপার ব্যালেন্সড ওয়ে
ওয়েতে ছিল, তো ওই জন্য সবটা মিলিয়ে বলা যেতে পারে যে সিনটা পুরো মানে বা এই ক্লিপসটা পুরো পারফেক্ট ছিল, বেশ ভালো লেগেছে। এবং শাকিব খান যে মানে মানে এই বিহাইন্ড দ্য সিন আর এই সিনেমা মানে সিনেমার অংশটা গুলো দেখে যেন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে একটা মানে মানে একজন মানে যে অ্যাক্টিং করতে আসে তাকে অ্যাক্টর হয়ে ওঠার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, যে ট্রানজিশন গুলো হচ্ছিল। আমরা সিনেমাতে যেমন দেখতে পাচ্ছি যে তিনি যখন আসছে হেঁটে হেঁটে পেছনগুলো যখন তাকাচ্ছে সেই লুক, বা যখন সেই মানে হেলিকপ্টারে উঠছে এরকম করে যে তার যে লুক বা বন্দুক নিয়ে যে ব্যাপারগুলো, উফ মানে দুর্দান্ত লাগছে। মানে এই জন্যই হয়তো শাকিব খান মানাচ্ছে তাকে, এক্স্যাক্টলি এই জন্যই হয়তো শাকিব খান কোথাও গিয়ে একজন ইন্ডাস্ট্রি, নিজে একজন ইন্ডাস্ট্রি, এবং মানে তার যে 25 বছর কেন যে তিনি এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তো এইটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি মানে দুর্দান্ত অ্যাক্টর। এবং মানে এই যে সিনগুলো না, মানে এই স্পেশালি ফাইটের সিনগুলো করা খুব কঠিন আমার যেটা মনে হয়, কারণ কখন কোথায় কার কোথায় মারবো, কোথায় গিয়ে লেগে যাবে। হ্যাঁ মানে তার মারছে সেই সময় রক্তটা বেরোচ্ছে, বা হাতে যেটা মারছে সেই হাতটা কাটছে, মানে বাই চান্স এদিক থেকে ওদিক হয়ে গেলে তার ক্ষতি হয়ে যেতে পারে, বা উল্টে পাল্টে যখন পড়ছে ওই ব্যাপারগুলো। তো অনেক প্র্যাকটিস করতে দরকার হয় এবং অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। মানে আমরা হয়তো একটা সিন দেখি চলো হয়ে গেল ঠিক আছে, বাট তার মধ্যে অনেক পরিশ্রম থাকে, অনেক ডেডিকেশন থাকে, অনেক কিছু থাকে। এবং ক্যামেরা নিয়ে যে ছুটছে মানে ওই ছোটটাও কিন্তু যথেষ্ট কষ্টকর, যারা টেকনিশিয়ান বা যারা মানে ভিডিওগ্রাফার, এক্স্যাক্টলি। তো একটা সিনেমা আমরা দেখি বা অনেক সময় টিকিটের দাম বা সবকিছু নিয়ে আমরা অনেক কিছু আর কি প্রশ্ন রাখি, বাট তার পেছনে যে কতটা খাটাখাটনি হয় বা কত পরিশ্রম থাকে বা কত মানুষের স্বপ্ন থাকে, তো সেগুলো দেখলে বোঝা গেল। ভীষণই ভালো লেগেছে। আর ক্লাইম্যাক্স সিনটা মানে স্পেশালি যখন এই আগুন ধরিয়ে সিগারেট জ্বালানোর মুহূর্তটা, ওটা তো মানে আনএক্সপেক্টেড, মানে দেখা যাচ্ছিল না। বড় বড় সিন ছিল যেটা আমরা মানে দেখতে পেলাম না, তো মানে এটা দেখার পর আরো ইন্টারেস্টটা বেড়ে গেল যে কি হলো লাস্টে। আর আরেকটা ব্যাপার, ইদিকার ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো যে ফার্স্টে ওকে কেন গুলি করছে, কারণ ও তো নায়িকা কোথাও গিয়ে। তো এটা আমরা সিনেমা দেখে বুঝতে পারবো না, তো বাট হ্যাঁ এই সিনটা দেখে কোথাও গিয়ে সিনেমা দেখার আকর্ষণটা বেড়ে গেল। তো যাই হোক, এখানে আমরা শেষ করছি ভিডিওটা। আমাদের তো বেশ মানে দুর্দান্ত লেগেছে ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এটা আপনাদের দেখা ভিডিও, কারণ যারা যারা সিনেমা দেখেছেন ডেফিনেটলি এটা দেখবেন। এবং আপনারা বাংলাদেশে খুব কম মানুষ আছে যারা বরবাদ দেখেনি এখনো পর্যন্ত, কারণ বরবাদ হচ্ছে শাকিবের ক্যারিয়ারে একদম মানে ব্যবসা, মানে সেরা ব্যবসা সফল সিনেমার মধ্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তো ঢালিউডের একদম একদম। তো যাই হোক, আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।